করার বা ভালো জায়গায় আনার মালিক হচ্ছে ভোলা ঘোষ। হয়তো দুর্নীতির থেকে না, ভালো দিক থেকে। কিন্তু যখন ও স্থায়ী পেল, আজকে তাকে দূরে ঠেলে দিল বিভিন্ন কেস কামারি, বিভিন্ন 78 লাখ টাকা কেস গায়ে চাপিয়ে দিল। তখন তার পার্টির সবল আছে, পার্টির ক্ষমতা আছে, লাঠির বল আছে, অর্থের বল আছে। সেই হিসেবে তাকে বলো 78 লাখ টাকা পাবো আমি, ঠিক আছে। সেই ইস্যুতে তখন করোনার সময় 2020 সালে করোনা অবস্থায় সে ঘরবন্দি, তাকে প্রেশার প্রুফ, তাকে মেরে দেওয়ার জন্য করোনা চলে গেল, উনি করোনা ট্রিটমেন্টে চলে গেল বসিরহাটে। সেখান থেকে রিটার্ন আসবে, তাকে মারার ছক করলো। সেই মারার ছকে হলো কিছুটা লোকের উপলব্ধ বিদ্যা বুদ্ধি কম বেশি যাই তো আছে, বুঝে নে যে আমি এই গাড়িতে গেলে আমাকে মেরে দেবে। সঙ্গে সঙ্গে ও লোক গাড়ি চেঞ্জ করে বাড়িতে আসলো, যে আমি আজকে যে ওই গাড়িতে আসলে আমাকে মেরে দিত। লোক ফিট করা ছিল, ছক ছিল, কেন আমার প্রতি তার আক্ষেপ। এখন সে সর্বশক্তি দিয়ে তাকে, অশুভ শক্তি না, মানে শুভ শক্তি দিয়ে তাকে জায়গা তৈরি করলো। তার অর্থ সবকিছু, তার বিদ্যা, তার পরিশ্রম, মানে তার পরিশ্রম দিয়ে সেই জায়গাটা তৈরি করে দিল। আজকে সে এত তার কাছে তুচ্ছ হয়ে গেল, উপরন্তু তার প্রতি 78 লক্ষ টাকা গায়ে চাপিয়ে তাকে ঋণে বোঝা চাপিয়ে দেওয়ার পরে প্রেশার প্রুফ মার্ডার করে হ্যান্ড ত্যান সবকিছু করলো। করার পরে করোনার সময় সে যখন বাড়িতে আছে, তার উপরে মানে টোটাল বাড়িটাকে জ্বালিয়ে দেবে। এখন চিন্তা ভাবনা যে টোটাল ফ্যামিলিটাকে ওই বন্দির মধ্যে দিয়ে জ্বালিয়ে দেবো। করোনা অবস্থা ওরা নিজেরা আত্মহত্যা। আপনি যে কথাগুলো বলছেন সেগুলো সাংঘাতিক, কিন্তু আজকেও আমি শুনতে পাচ্ছি আপনার বাড়িতে কান্নার রোল। মানে এটা কি আপনাদের জন্য সাধারণ ঘটনা হয়ে গেছে? আপনার বাড়িতে একজন মারা গেছেন, আপনাদের চোখে এখন আর জল নেই, শুকিয়ে গেছে জল। আমার ভাইপো, আমার জল থাকবে কি করে? জল এখান থেকে 20 সালে আমাদের শুকনো করে দিয়েছে, আমাদের যখন বিতাড়িত করেছে। আমার ঘরের ঠাকুরকে লাথি মেরে ফেলে দিল, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে ঠাকুর ঘরে। আর কি বলো, আমার খাবার পত্র হলে আমি মেনে নিতাম, সেই সব জায়গাতে দূর করে দিল। আমাদেরকে হুমকি, মার্ডার করে হ্যান ত্যান। আমরা বাঁচার তাগিদায় বাঁচার তাগিদায় চলে গেলাম কোথায়? যে যার উচ্ছন্ন হয়ে ফুটপাতে রাত্রে ঘুমোচ্ছি, খাবার নেই, মশার কামড়, কি করবো? বাঁচতে হবে, নয়তো ওখানে থাকলে মরে যাব। সব কিছু করার পরে ঈশ্বর আমাদের মাথায় আছে, আবার আস্তে আস্তে সুস্থ জায়গায় আসলাম। কিন্তু আমরা কোনো অপরাধ করিনি। এখনো বলছি, মায়ের দিব্যি খেয়ে বলছি, আর ঈশ্বরের দিব্যি খেয়ে, আল্লাহ তাআলা যাই বলো, সর্বদেবতার দিব্যি খেয়ে বলছি, কোনো অপরাধ আমরা কারোর প্রতি প্রতিহিংসা করিনি, আর করবো না, এটা আমাদের মনস্থিত। কেন আমার বাবা ভ্যান চালিয়ে খেয়ে আমাদের মানুষ করেছে। আমার কিন্তু মানে নিমাই ঘোষ, আমি যে আশঙ্কাটা করছিলাম, এবং রাত 8টা 20-তে আমি বলেছিলাম যে এইটা নিয়ে গোটা বাংলার জানা উচিত। 2026-এ শাহজাহানরা যদি দাপাদাপি বাড়ায়, শাহজাহান এবং এই আলিম মোল্লাদের দাপাদাপি যদি বাড়ে, এই নিমাই ঘোষ, এই ভোলা ঘোষ, এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই প্রীতম মন্ডল বসে রয়েছে, এই প্রতিমা মন্ডল। 26-এ দাপট যদি বাড়ে শাহজাহানদের, আমরা ভয় পাচ্ছি 26-এ দাপট বাড়বে শাহজাহানদের। আমি বুদ্ধিজীবী বাঙালিকে জিজ্ঞেস করছি, মধ্যবিত্ত বাঙালিকে জিজ্ঞেস করছি, কেন বলছি? নেহাত কি কাকতালীয়? এই আলিম মোল্লা খুব পাওয়ারফুল কেউ। আলিম মোল্লার মাথায় শাহজাহানের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে, থাকতেই হবে, নয়তো আলিম মোল্লা এই ক্ষমতা পায় না। আলিম মোল্লা ট্রাক নিয়ে একজনকে পিষে দিল, তারপরে আলিম মোল্লা গায়েব হয়ে গেল, রাজীব কুমারের পুলিশ ধরতে পারলো না। নিমাই বাবু, আপনি কিছু বলছেন? বাহিনী আজকের আলিম মোল্লা কি ছিল? টোটাল ধামাখালি যত ভেস্টের জায়গা আছে, টোটাল ধামাখালি যত ভেস্টের নদীর চর যার ছিল, সাহসে নাম ভাঙিয়ে সব আলিম জগল করলো, ঘর করলো, চর ঘিরলো, সাহসে সব ঠিক আছে। আজকে যদি কাল 26 সালে সাহসে ছাড়া হয়, আমার মতো নিমাই দ্বিতীয় দিন অন ক্যামেরায় আসবে না, অন রেকর্ড বলে যাচ্ছি। আর এটা 26 সালে পরে মিলিয়ে নেবেন। কেন? এখানে অসহায় মানুষ বাস করে, কেউ কিন্তু কোটিপতি না, খেটে খাওয়া মানুষ, তারা দিন মজুরি খায়। আমি অটো চালাই, 2 পয়সা আয় করি,
অটো মালিক, গাড়ির মালিকের 2 পয়সা দিই আমার সংসার চলে। আমি আজ অন রেকর্ড বলছি, কাল হয়তো আমি থাকবো কি থাকবো গ্যারান্টি নেই, কিন্তু এই বিচার কে করবে? আপনারা যে রেকর্ডটা আপনারা যে আমাকে বলতে বলছেন, আমি বললাম, এই বিচারটা কে করবে? আমি চলে যাবো, আমার বিচার কে করবে? আমার সিকিউরিটিটা কে দেবে? কালকের আমার সিকিউরিটিটা কে দেবে? কেউ দেবে না, এখানে কোনো কেউ দেবে না। এবং নিরাপত্তা নেই। এই ক্লিপটাকে আমি বলবো দিল্লিতেও পাঠাতে। নাম শুন, এই ক্লিপটা সিবিআই এর অফিসার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, রাজ্যপাল হোক, তাদের দেখা উচিত। একের পর এক যারা উইটনেস, যারা সাক্ষী, যারা শেখ শাহজাহানের পর্দাফাশ করতে চায়, তাদেরকে এরকম ভাবে মেরে ফেলা আমার হচ্ছে। দাদা কি করে? মস্তান ছিল তোমার দাদা, এই ভালো কথা এনেছে বলে তোমার দাদা বড় আমার এক মিনিট দাদা বলি, আমার দাদা কি করেছে? তাকে আলোর রাস্তা দেখিয়েছে, অসৎ রাস্তা না, সৎ রাস্তা দেখিয়েছে। যখন তার লাভবান সে পেয়ে গেছে, দেখে তাকে ভাগ দেবো? তাকে কোনো ইস্যুতে জড়িয়ে দিয়ে তাকে ওজন গায়ে চাপিয়ে দিলাম 78 লাখ টাকা। পুলিশ আর কিছু করতো না? বিভিন্ন কেসে তাকে পুলিশের কি ক্ষমতা ভূমিকা ওখানে? প্রশাসন ক্ষমতা পুলিশ আছে, কি চানাচুর খাওয়ার জন্য বসে আছে? ক্ষমতা আছে, তার পার্টির ক্ষমতা আছে, তার পার্টির ক্ষমতা আছে। আরে পুলিশ কি করবে? পুলিশ তো দলদাস। সায়েন্সের এক কল করবে, বিচার এখানে হয়। সায়েন্সের কাছে কেউ আসলে বিচার এখানে হয়ে যায়, থানায় যেতে হয় না। থানা মাস গেলে পয়সা পায়, মিটে গেল ঝামেলা। তাহলে থানাটা কি করবে? এবং নিমাই বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের কাছে যে খবর আসছে, সেই খবর গুরুত্বপূর্ণ। নেহাত কাকতালীয় কিনা, এই আলিম মোল্লা কে বাঁচানোর চেষ্টা করছে? এই আলিম মোল্লাকে রাজীব কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, কে আলিম মোল্লাকে বাঁচানোর চেষ্টা করছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি সাক্ষ্য আছে শেখ শাহজাহানদেরকে বাঁচিয়ে? নিছক কাকতালীয়। আলিম মোল্লা বাড়ি থেকে বেরোয় 7টা-8টা নাগাদ, দুর্ঘটনার সময়ও এক। এই আলিম মোল্লার বিরুদ্ধে চার্জশিটে নাম রয়েছে সিবিআই এর। কোথায় আলিম মোল্লা? দীর্ঘদিন ধরে সিবিআই এর খাতায় ফেরার আলিম মোল্লা। আমাদের প্রতিনিধি পিঙ্কি আলিম মোল্লার পরিবারের সঙ্গে কথা বলেছিল। আলিম মোল্লার পরিবার এই সত্যতা স্বীকার করেছে। কি বলেছে আলিম মোল্লার পরিবার, শুনুন। আপনার বাবা হন, তাই তো? বাড়িতে নেই, উনি তো সকালে মাঠে গিয়েছিলেন। সিবিআই চিঠি আছে, ওই সবগুলো ইচ্ছা করে দোষগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা, বাবার পুরো নাম কি? আলিম মোল্লা, আব্দুল আলিম মোল্লা। আব্দুল আলী মোল্লা। আলিম আলিম হ্যাঁ, আব্দুল আলিম মোল্লা। আহ, আজকে সকালে একটি অ্যাক্সিডেন্ট হয়, শুনেছি। যেটা হয়েছে একদম সরবেরিয়ার কাছে, এবং সেখানে যিনি ভিকটিম মানে ভোলা ঘোষ, তিনি বলছেন, একটু বাচ্চাকে নিয়ে সরে আসুন প্লিজ। তিনি বলছেন, ভোলা ঘোষ তিনি বলেছেন যে আলিম মোল্লাকে তিনি দেখেছেন এই ট্রাক থেকে নামার সময়। নিজে বলছে? হ্যাঁ, উনি হাসপাতালে এখন। সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। যদি বলে থাকে তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। যতটা সম্ভব ভোলা ঘোষ নিজে কথা বলতে পারে না, কারণ আলিম এখন কোনো ট্রাক চালায় না। ওনার একটা আগে চালাতেন, আগে চালাতো, ধরো 10 বছর আগে টুকটাক চালাতো না। ওনার দুটো ছোট গাড়ি ছিল। এখন এ লোককে ফাঁসাবার জন্য এই কথাগুলো এরাই বলছে, যে সম্পূর্ণ এ লোকের দোষটা দিচ্ছে, যে সিবিআই চিঠি আছে সেই জন্য এ লোকের দোষটা দিচ্ছে। এ লোকের ওরা এমন চক্রায়ণ করতেছে যাতে এ লোকের মানে আইনত যেন ব্যবস্থা নেয়। একটু আলিম মোল্লার সঙ্গে কথা বলা যাবে? একটু ডেকে দেওয়া যাবে? আলিম মোল্লা বাড়িতে নেই তো। কবে থেকে নেই? কবে লাস্ট এসে? সকাল থেকে বাড়ি নেই, সকালে মানে মাঠে গিয়েছে, তারপর থেকে শুনছে কটা নাগাদ বেরিয়েছে মাঠের জন্য? মাঠের জন্য গিয়েছে 7টার দিকে। 7টার দিকে বেরিয়েছে। আর কোনো কথা না, তারপর শুনিনি। তারপরে অনেক পরে আমরা শুনেছি। আমরা তো 10টা-11টার দিকে শুনলাম। এখন 7টার সময় উনি মাঠে গেছেন, দুর্ঘটনা হয়েছে 8টা বা 8:30টার পর। তখনও এই আলিম মোল্লার নাম আসেনি। তারপর কোনো যোগাযোগ করেননি। উনি বা জানলেন কি করে যে ওনার নাম এসেছেন? উনি হঠাৎ করে বাড়ি এলেন না। খবরে শুনছি। কখন নাগাদ শুনলেন খবর? আমরা শুনেছি 10টা-11টার দিকে। 7টা। আমি আজ এই কথাটা আপনাদেরকে জিজ্ঞেস করছি, মমতা বন্দ্যোপাধ্যায় কেন আলিম মোল্লাদের গ্রেপ্তার করতে এত ভয় পান? শেখ শাহজাহানদেরকে গ্রেপ্তার করতে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কাঁপে? রাজীব কুমার কেন সন্তু পানকে গ্রেপ্তার করতে পারলেও, সে ভিডিও আমি দেখাবো, সন্তু পানকে গ্রেপ্তার করতে পারলেও শেখ শাহজাহানকে একবারে গ্রেপ্তার করতে পারেন না কেন? ঠক করে হাত কাঁপে পুলিশের। শেখ শাহজাহান, আলিম মোল্লা, এদের কেন গ্রেপ্তার করা যায় না?
ভোলা ঘোষদের দাম এত সস্তা, প্রাণের দাম ভোলা ঘোষদের, প্রীতম মন্ডলদের, ঘোষ মন্ডল এরা আর বাংলায় থাকবে না, তাই তো? সন্দেশখালিতে শুধু শেখ শাহজাহান দাপাদাপি করবে, বিভিন্ন জায়গায় ছোট ছোট মিনি 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 সন্দেশখালি তৈরি হবে, এবং তারপর একদিন সবাই বলবে দেখো শেখ শাহজাহান দাদার জয়, আমরা শেষ করে দিয়েছি ভোলা ঘোষদেরকে, আমরা শেষ করে দিয়েছি প্রতিমা মন্ডলদেরকে। এটাই চালাতে চান 2026-এ? তখন আপনার ফ্ল্যাট বাড়িটা সুরক্ষিত থাকবে তো, তখন আপনার কোয়ার্টারটা সুরক্ষিত থাকবে তো, তখন আপনার হাউজিং কমপ্লেক্সটা সুরক্ষিত থাকবে তো। আজ হয়তো ভাবছেন ও বাবা এটা তো সন্দেশখালির ঘটনা, আমার কলকাতা শহর সেফ। আপনি সেফ তো? গ্যারান্টি দিয়ে বলছেন তো আপনার চারপাশে শেখ শাহজাহানরা রোহিঙ্গাদের দাপাদাপি করানোর ব্যবস্থা করে দেয়নি? একটাই প্রশ্ন, কটার সময় গ্রেপ্তার হবে আলিম মোল্লা? কাউন্টডাউন ক্লক টাইম হচ্ছে 11 ঘন্টা পেরিয়ে গেছে, 11 ঘন্টা 22 মিনিট 29 সেকেন্ড পেরিয়ে গেছে। আলিম মোল্লা গ্রেপ্তার হবে কখন? তার জবাব চায় বাংলা। আলিম মোল্লা গ্রেপ্তার হবে কখন? এই মুহূর্তে ব্রেকিং নিউজ দেব। আলিম মোল্লাকে কি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটেক্ট করছেন? আলিম মোল্লা কি এই মুহূর্তে গ্রেপ্তার হচ্ছেন না? তার কারণ রাজীব কুমার, যে চাইলেই 1 ঘন্টার মধ্যে আলিম মোল্লাকে গ্রেপ্তার করতে পারে, সে গ্রেপ্তার করবে না। তার কারণ তার উপরে পুলিশ মন্ত্রীর নির্দেশ আছে আলিম মোল্লাদের ছেড়ে রেখে দাও, শেখ শাহজাহানদেরকে ছেড়ে রেখে দাও। এটাই কি নির্দেশ আছে? এখানেও কি সিবিআই এনআইএ এর দরকার? এখানেই কি পুলিশ প্রোটেকশনটা পুরোপুরি ভবানী ভবন থেকে সরিয়ে দিল্লিতে বা রাজভবনে নিয়ে যাওয়ার দরকার? ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ পাচ্ছি আমরা, সূত্রের খবর আমরা যে পাচ্ছি, কেন লরির চালক আলিম মোল্লাকে আড়াল করা হচ্ছে? বড় কিছু জানে আলিম মোল্লা? শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লাকে কেন আড়াল করা হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আড়াল করা হচ্ছে আলিম মোল্লাকে। কান ধরে কেন আলিম মোল্লাকে জেলে করা হচ্ছে না? কখন ধরা পড়বে আলিম মোল্লা? ডিজিপি রাজীব কুমার আড়াল করছেন আলিম মোল্লাকে। প্রশ্ন শাহজাহানের নির্দেশেই খুন, পুলিশ মন্ত্রী সবটা জানেন, পুলিশ মন্ত্রীর নির্দেশেই আলিম মোল্লাকে ছেড়ে রাখা হয়েছে। রাজীব কুমার আলিম মোল্লাকে গ্রেপ্তার করতে পারবেন না, ভয় পাচ্ছেন রাজীব কুমার, ভয় পাচ্ছেন। আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, আলিম মোল্লার জায়গায় অন্য কেউ যদি থাকতো, অন্য কোনো নাম থাকতো, হয়তো এতক্ষণে সে জেলের ঘানি টানছে। হিন্দের যে এজেন্ডা সেটা নিয়ে বাংলাদেশে বসে আল কায়দা, জৈশ-এ মোহাম্মদ বা ISIS দেশ এরা যে প্ল্যান করছে, এই জসিমউদ্দিন রহমানিরা যে উদাত্ত আহ্বান জানাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে, দুঃখের ব্যাপার এই জসিমউদ্দিন রহমানিরা সরাসরি আসবে না। এই হিন্দিতে বোম্বেতে একটা কথা বলে পান্টার, এই পান্টার হচ্ছে এই বড় বড় দাউদ ইব্রাহিমদের পান্টার থাকতো। ওরা হচ্ছে ওই টোলা হাফতা ওসুলি করা, শুট আউট করে কাউকে মেরে দেওয়া, সুপারি কিলার, এদের বলা হয় পান্টার। বাংলায় দুর্ভাগ্য, জসিমউদ্দিন রহমানিদের পান্টার হয়েছে শেখ শাহজাহানরা, আর শেখ শাহজাহানদের পান্টার হয়ে গেছে এখন এটা রিভার্সে, পান্টার হয়ে গেছে নীল শার্ট, সাদা পাড়ি, নীল পায়ার আর সাদা শাড়ি, ওই ব্ল্যাক টি শার্ট, ওই জালি MBA ডিগ্রিধারী। এবং আরো দুঃখের ব্যাপার, জসিমউদ্দিন রহমানি আর শেখ শাহজাহানদের পান্টার হয়ে গেছে খাকি উর্দি পরা, ওই সানগ্লাস পরা অফিসার এবং তার সাঙ্গপাঙ্গ। এর আমরা বারবার বলেছি 2026 যদি বাংলা পরিবর্তন না দেখে, এই বাংলায় রাষ্ট্রীয় সুরক্ষা, তোমার আমার আমাদের প্রাণের নিরাপত্তা এবং হিন্দু ধর্ম টিকবে না। এটা আমি অনেকদিন ধরে বলে আসছি, সময় কমে আসছে। এখনো যদি বাঙালি ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে ঘুরে বেড়ায়, চোখ বন্ধ করে থাকে, কালকে কিন্তু মুখ খুললেই গাড়ি অ্যাক্সিডেন্ট। আমি তোমাকে বলি, আমি মুম্বাই থেকে কলকাতা যাই, বিশ্বাস করো এটা, প্রতিবার আমি ফিরে আসি আমার স্ত্রী বলেন যে যাক ফিরে আসবে। আমি যে কোনো মুহূর্তে আমি আশঙ্কা করতে করি যে আমার গাড়িকে উড়িয়ে দেবে কোনো একটা ট্রাক, এবং আমি জানি এটা হবে। আর 26-এ যদি এই মহিলা আবার আসেন তাহলে হবেই, কেউ বাঁচবে না। প্রতিবাদ করলে বা দুর্নীতি নিয়ে বা এই কুকাণ্ড নিয়ে কথা বললে তোমাকে বাঁচিয়ে ফিরতে পারবে না। তুমি যদি হিন্দু হও তোমার কোনো চান্স নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে এক শ্রেণীর বাংলার বুদ্ধিজীবী রাজনৈতিক নেতা, এই বাম ভাম ইত্যাদি, এরা এখনো সেকুলারিজমের ধ্বজা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এটা আমাদের ভাবতে হবে, এবং এটা কিন্তু আরো দিন দিন বাড়বে। এই শেখ শাহজাহানরা যেটা করছে জেলে বসে, তুমি কি ভাবো
প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারী, সে যদি মদত না দেয় তাহলে এটা সম্ভব? আমি পরিষ্কার বলছি তোমার টিভি চ্যানেলে, এই শেখ শাহজাহানের মামলা যদি বাংলার বাইরে না নিয়ে যাওয়া হয়, উড়িষ্যা নিয়ে যাওয়া হোক, আসামে হোক, বিহারে হোক, বাংলায় থাকলে তুমি একটা সাক্ষীকে বাঁচাতে পারবে না। এবং একটা দিনের পরে শেখ শাহজাহান বুক খুলিয়ে বেরিয়ে আসবে আর বলবে নো ওয়ান কিল ভোলা ঘোষের ছেলে। এটা কিন্তু আমাদের ভবিতব্য। বাংলার বাইরে নিয়ে যেতে হবে বিচার। প্রীতম ঘোষের ফাদার, প্রীতম মন্ডল, মাফ করবেন, প্রীতম মন্ডলের বাবা, প্রীতম মন্ডলের বাবা প্রীতম এখানে বসে রয়েছে। প্রীতম কি বলবে? প্রীতম কি বলবে? একদম, আমরাও একই রকম ভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের সাথেও যে কোনো সময় যা কিছু হতে পারে, এবং ওরা এক প্রকার চেষ্টা করেও ছিল, কিন্তু আমরা কোনো রকমে বেঁচে গেছি। আমরা নিজেদের যতটা সম্ভব বাঁচিয়ে চলছি, কিন্তু আমাদের ভবিতব্য কি আমরা কিছুই জানি না। কারণ এদের কাছে এমন অনেক আলিম আছে, এরা ভিতরে ঢুকে গেলেও এদের সংসার চালিয়ে দেওয়ার মতন অর্থ ক্ষমতা এদের মানে দিয়ে রেখেছে। এদেরকে সবসময় মাথার উপরে হাত দিয়ে রেখে দিয়েছে, তুই জেলে যা, তোর সংসার আমি চালিয়ে দেবো। এই কারণে প্রচুর ছেলে এদের আছে যাদের নামে সিবিআই এর নোটিশ আছে, তারা এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের কিন্তু প্রীতম, আজ আমি রেবেকা মোল্লার কথাও বলবো, রেবেকাকেও বলবো, রাষ্ট্রবাদী মুসলিম সে, ওটা বাংলাকে বলতে তাদের সাথে কি কি হয়েছিল, এবং সে বাধ্য হয়ে আজ আমাদের স্টুডিওতে এটা প্রতিবাদ করতে এসেছে যে না, তৃণমূল আমলে রেবেকা মোল্লারাও সুরক্ষিত নয়, কারণ দাপিয়ে বেড়াচ্ছে শেখ শাহজাহান আর আলিম মোল্লারা। রেবেকা দিয়ে আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে তিনটে প্রশ্ন এই মুহূর্তে বাংলার দর্শককে আমি করতে চাই, দেখাতে চাই। জেলে বসে শেখ শাহজাহান সমস্ত সুবিধা পাচ্ছে, কেন শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হবে না? ময়ূকের তিনটে প্রশ্ন এই মুহূর্তে। জেলে বসেই খুনের ছক করছে শেখ শাহজাহান, জেলে বসেই খুনের ছক শেখ শাহজাহানের। দ্বিতীয় প্রশ্ন, মমতার প্রশ্রয়, মমতা ব্যানার্জির প্রশ্রয় শাহজাহানদের দাবাদাবি, শাহজাহানরা এত দাবাদাবি করার সাহস পায় কোথা থেকে? আর 3 নম্বর প্রশ্ন, আলিম মোল্লাকে আড়াল করছেন রাজীব কুমার নিজে। শুভেন্দু অধিকারী কি বলেছেন আলিম মোল্লা নিয়ে একবার শুনবো। শুভেন্দু অধিকারী কি বলেছেন আলিম মোল্লাকে নিয়ে শুনবো, শুনি, তারপর রেবেকা মোল্লার কাছে যাব। কোথা থেকে এই ক্ষমতা পাচ্ছে তারা, কি করে এই ক্ষমতা পাওয়া যাচ্ছে? গাড়ির ড্রাইভারের নাম কি? জালালউদ্দিন আলিম মোল্লা। কে এসে? শাহজাহানের ঘনিষ্ঠ এবং একজন একুশ। সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে, এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অফ দি অ্যাকিউজড।